সকালে বাসায় চা খাওয়ার জন্য 1 মিনিটও হাতে সময় ছিল না, যার কারণে আমি তাড়াতাড়ি করে গাড়িতে করে যাওয়ার পথে ক্যাফেটেরিয়া থেকে একটা কারাক চা নিয়ে নিলাম। কারাক চাটা খাওয়ার পরে নিজেকে খুবই ফ্রেশ মনে হইতেছিল। এরপর কিছুক্ষণ যাওয়ার পর একটা সবজির শপে এসে আমরা দাঁড়াইলাম। ওখান থেকে আমার সাথে যে ড্রাইভার যাইতেছিল ও নিজের জন্য কাওয়া নিতেছিল। দেন ওখান থেকে আবার রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। আর হ্যাঁ, সরি, অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতেছি না, এবং কি আরো সামনেও কয়েকদিন মিস হইতে পারে, কারণ হচ্ছে আমি একটা কাজে ব্যস্ত আছি ওই জন্য। যাই হোক, কিসের জন্য ব্যস্ত আছি ওইটা ভিডিও শেষে আপনাদেরকে বলবো। আর আপনাদের জন্য একটা দুঃখজনক নিউজ আছে। আমার কুড়িয়ে পাওয়া সেই পাখিটি রেখে আমি মার্কেটে গেছিলাম, ওখান থেকে কাজে ব্যস্ততার কারণে 2 দিন পরে আসি দেখি যে এটা মারা গেছে। আসলে খুবই খারাপ লাগতেছিল পাখিটার জন্য, আমি ওই দিন রাতে ঘুমাইতে পারিনি পাখিটার জন্য। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম মার্কেট, ওখান থেকে চলে আসলাম ড্রাগন মার্ট, যেটাকে মার্কেটের তিন্নি বলা হয়। আমরা 1 ঘন্টা তাড়াতাড়ি আসার কারণে দেখি এটা বন্ধ, তাই চিন্তা করলাম যে নাস্তা করা যাক, তাই আমরা একটা হোটেলে চলে গেলাম। ওখান থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। ওনাদের হোটেলের কিন্তু খাবারগুলো অনেক মজার ছিল। যাই হোক, নাস্তা করা শেষ হয়ে গেলে আমরা সরাসরি চলে গেলাম আবার ড্রাগন মার্টে। ওইটা কিন্তু অনেক বিশাল বড় মার্কেট ছিল। এটা কিন্তু একটা চায়না মার্কেট, এখান থেকে আপনি সব ধরনের চায়নার পণ্য এখানে পেয়ে যাবেন। ভিডিওটা আসলে লম্বা করলে রিলসে ছাড়তে পারবো না, তাই আপনাদেরকে আমি আমার ব্যস্ততার কারণটা বলে এখানে ভিডিওটা শেষ করতেছি। নেক্সট পার্ট আপনারা অবশ্যই দেখবেন। আসলে আমার ব্যস্ততার কারণ হচ্ছে কি, আমি নতুন একটা শপ দেখতেছি। ইনশাআল্লাহ হয়তো আপনাদের দোয়ায় সামনের মাসের মধ্যেই আমার শপটা ওপেন হয়ে যাবে। দোয়া করেন সবাই। ওই শপের সরঞ্জাম কেনার জন্য আসলে মার্কেটে যাওয়া হইতেছিল বা আমার বারবার।